আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ক্রেভিংস। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডোনাট রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। ডোনাট বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1 কাপ গুঁড়ো চিনি আমি অ্যাড করেছি, 1 চামচ নুন, 1 চামচ বেকিং পাউডার আর 1 চিমটি বেকিং সোডা। আমি এখন এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করব 2 থেকে 3 চামচ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা দিয়েও ভালোভাবে আমি মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করব 1/4 কাপ টক দই। টক দইটা দিয়েও আমি এখানে ভালোভাবে মাখিয়ে নেব। টক দইটা মাখানো হয়ে গেলে আমি এখানে দুধ দিয়ে একটা ডো বানিয়ে নেব। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু আমি প্রথমে দুধটাকে ফুটিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে এখানে আমি ইউজ করছি। আপনারা যদি এটা পানি দিয়ে করেন তাহলে নর্মাল পানি দিয়ে এই ডোটা বানিয়ে নিতে পারেন। ডোটা কিন্তু একটু স্টিকি থাকবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে ডোটা স্টিকি হয়েছে। তো এখন তেল মাখিয়ে আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা আটাটা ফুলে গেছে আর ভিতরেও কিন্তু বেশ জালি জালি হয়েছে। এখন আমি এটাকে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। এখন আমার এটা মাখানো হয়ে গেছে। আমি এটা 2 ভাগ করে নেব। একটা ডোকে আমি বেলে একটা ডোকে আমি নিয়ে নিয়েছি বেলবো বলে, আর একটা ডোকে আমি আবারও চাপা দিয়ে রেখে দিলাম। তো এখন আমি এটাকে বড় করে বেলে নেব। ডোনাটের জন্য রুটিটা কিন্তু একটু মোটা করেই বেলে নিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি রুটিটা কতটা মোটা রেখেছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে রুটিটা কতটা মোটা রয়েছে। এখন আমি শেপ দেওয়ার জন্য গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে আপনারা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। তো আমি প্রথমে গোল গোল করে শেপ দিয়ে দিয়েছি। এখন বাকি যে অংশগুলো ছিল সেগুলোকে আমি আবারও একসাথে মিশিয়ে দিয়েছি। এখন আমি মাঝখানের ফাঁকাটা করার জন্য বোতলের একটা ছিপি নিয়ে আমি মাছ দিয়ে কেটে নিচ্ছি। এখন আমি এভাবে সব কটা ডোনাট রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন ডোনাটের শেপটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এটাকে ভাজার জন্য কড়াতে তেল দিয়ে দিচ্ছি।
তেলটা মোটামুটি গরম হয়ে আসলেই আমি এর মধ্যে ডোনাটগুলোকে একটা একটা করে দিয়ে দেব। এখন আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব, তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবে, নয়তো ভিতরটা কাঁচা রয়ে যাবে আর বাইরে থেকে কালার চলে আসবে। ডোনাটটা আমার লাল লাল হয়েই এসছে, আমি ভালোভাবে আবারও উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু এই ডোনাট রেসিপিটি ফলো করে একবার হলেও বাড়িতে বানাবেন। বাচ্চারা তো একবার খেলে বারবার খেতে চাইবে, আর তার সাথে বড়রাও কিন্তু বেশ মজা করে খাবে। বাচ্চাদের টিফিনেও ডোনাটটি বানিয়ে দিতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আপনারা যদি বাড়িতে না বানান তাহলে আপনারা বিশ্বাসই করবেন না, তো সহজ পদ্ধতিতে বাড়িতে ডোনাট তৈরি হয়ে যায়। তো অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন। এখন কিন্তু আমার ডোনাটগুলো ভাজা হয়েই এসেছে, দেখতেই পাচ্ছেন একদম ব্রাউন কালার চলেই এসছে। আমি এখন ডোনাটগুলোকে তুলে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে তুলে নিতে পারেন। তো হয়ে গেল আমার ডোনাটটি বানানো। এখন আমি ডোনাটটাকে একটু চকলেট সিরাপের উপর ডুবিয়ে একটু গার্নিশ করে দেব। আমি উপর থেকে বাদাম কুচি দিয়েছি, আপনারা চাইলে চকলেট স্প্রিঙ্কেলস যে কোনো কিছু দিয়ে গার্নিশ করতেই পারেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না।